নামাজি হয়ে আছে। এ বাবা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ফিরে আসছেন 6 নম্বর আসমানে। এই ঘটনাটা কোরআন শরীফে, সূরাটার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত থেকে, সূরাতে প্রথম থেকে এই আল্লাহ ওয়ালারা এই মেরাজের ঘটনাটাকে আল্লাহ পাক সুন্দরভাবে বর্ণনা করেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন 50 ওয়াক্ত নামাজ। নবী আমার চলে আসেন 6 নম্বর আসমানে। হযরতে মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও শেষ নবী, আখির নবী, আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিয়েছে? বলে, আল্লাহ পাক আমাকে যে পুরস্কার দিয়েছে, প্রথম নম্বর পুরস্কার হলো লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক বলে দিলেন, আমার হাবিব, এ আমার নবী, যদি কেউ শিরিক করে আমি আল্লাহ তার গুনাহ মাফ করব না। তার মানে শিরিক যেন না করে, কথাটা যেন আপনার উম্মতকে, হে নবী, আপনি বলে দেবেন। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত যে নামাজটা দিয়েছেন, ওই নামাজে আল্লাহর সাথে 50 বার করে দেখা করার মাধ্যম হলো নামাজ। এ বাবারা, হযরতে মুসা নবী বললেন 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, বান্দা বড় কমজোর, 60-70 বছর জিন্দেগি পাবে, তারা পড়তে পারবে না, কঠিন হয়ে যাবে উম্মতের জন্য। যাও যান আল্লাহর কাছে একবার ঘুরে যান, কমিয়ে নিয়ে আসেন। একবার নয়, দুবার নয়, প্রায় 9 বার আল্লাহ পাকের নবীকে মুসা নবী আলাইহিস সালাম ফেরালেন। বলুন, 5 ওয়াক্ত নামাজ যদি করে, 5 ওয়াক্ত করে নামাজ যদি কমে যায়, 9 বার যদি আল্লাহর কাছে যায়, আর 5 ওয়াক্ত নামাজ করে যদি কমায়, 5 নাম কত হয়? জোরে বলুন। 5 নাম 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে জানিয়ে দিলেন, ওগো আল্লাহ, আপনার বান্দা বান্দির জন্য, আপনার উম্মতি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজটা কমিয়ে 5 ওয়াক্ত করা হলো। ওগো আল্লাহ, তবে কি সওয়াবটা কমবে না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার নবী, আমার বান্দা বান্দি যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 টাইম নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান, আজকে নামাজ পড়তে বললে বাহানা বাজে, বলে মাথায় ব্যথা, বলে কাজ আছে, বলে মুখে ব্যথা, কোমরে ব্যথা। কিন্তু কিছু মুসলমানকে দেখা যাচ্ছে ডাক্তার কাজকে বড় বানিয়ে দিয়েছে। ডাক্তার বলেছে, জান আপনার সুগার হয়েছে, আপনার কোলেস্টেরল হয়েছে, আপনাকে সকালবেলা করে 5 কিলোমিটার করে হাঁটতে হবে। কিছু মা বোনেরাদেরকেও দেখা যাচ্ছে সকালবেলায় যখন আমরা বাড়িতে পৌঁছাচ্ছি, রাস্তার ধারে গাড়ি চালানো বড় মুশকিল হয়ে যাচ্ছে। কিছু মা বোনেরা এমন করে মনে হচ্ছে যারা রাস্তা ভেঙে দেবে। একজন আমার চাচিকে জিজ্ঞাসা করলাম, ও চাচি, চলে গেলি তোর বিয়ে হবে না? এই হিরো, আরে বাপ রে, বিয়ে আগে করলি দেবিছে, বিরাট ব্যাপার। এ মুসলমান, আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় সুগার হয় না? হয় না? জোরে বলুন, আপনাদের এলাকায় সুগার হয় না? হয় না? জোরে বলুন, সুগার হয় না? তো সুগার হয়ে 5 কিলোমিটার করে হাঁটছে। তারপর এক চাচিকে জিজ্ঞেস করছে, ও চাচি, আপনি তো বিরাট হাঁটাহাঁটি করছেন, কি ব্যাপার? বলে, বাবার বলো না, সুগার বেড়ে গেছে, ডাক্তার বলেছে 5 কিলোমিটার করে হাঁটতে। নামাজ পড়েছ? সে নামাজ কি করে পড়বো, শরীর ভালো যায় না। 5 কিলোমিটার করে হাঁটতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। কিছু মানুষ দেখবেন সারা দিন মাঠে খাটছে, কিছু লোক আছে সারা দিন মাঠে খাটছে, সারা দিন মাঠে খাটছে, কিন্তু ওই মানুষটাকে যদি বলে, এই নামাজ পড়া,
নবীজি বলেছেন নামাজের ভিতরে পার্থক্য, বেঈমান আর মুসলমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়ে না। তো বাবা আমরা প্রত্যেকে যারা এখানে আছি বলুন ইনশাআল্লাহ আল্লাহ পাককে দেখা করার মাধ্যম হলো নামাজ। আমরা প্রত্যেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এক আধজন হাত তুলছেন বলে নামাজ পড়বো না নাকি? এ বাবা নামাজ হচ্ছে জীবনের সাথী করে রাখবেন। ইমানদারের পরিচয় হলো নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। জান্নাতের 8টা দরজায় তালা লাগানো থাকবে, চাবি তারাই পাবে যারা নামাজি, বাকি পাবে না বাবা। তো বাবা সংক্ষিপ্ত বক্তব্যতে আপনাদের এই তালিমটাই দেব বাবা, নামাজের সাথে আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ। নামাজি ব্যক্তি সম্মানিত বেশি না বেনামাজি সম্মানিত বেশি? চলে বলুন। কিন্তু যারা নামাজ পড়ে না না এরকম করে বলবে নামাজ পড়ি নাই তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, বলে না? বলে না? অনেকজন বলে। যাই হোক বাবা, কমিটির লোকরা বিরাট উদ্যোগ নিয়েছে, সুন্দর কবরস্থান বানাতে হবে। খুব সুন্দর সুন্দর মানুষ, খুব দামি দামি মানুষ, উচ্ছৃঙ্খলতা নাই। কিছু কিছু জায়গায় স্টেজে উঠে দলাদলি করে, বারবার বলতে স্টেজের লোক আপনার, এরা মনে মনে কথা আমি একবারও শুনতেও পাইনি যে কি কথা বলছে, কানে কানে বলছে। খুব দারুণ লাগলো। আপনারা যারা কথা দিয়েছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার টাইম প্রায় শেষের দিকে বাবা। আর শেষ